দেখো মিকির এটা ধুয়ে দিয়েছিলাম 3 দিন আগে মনে হয়, মানে আমি ভিজিয়ে দিয়েছিলাম আর ও হচ্ছে স্নান করার সময় এটাকে খচে ধুয়ে তারপরে নিয়ে আসি। তো এটাকে মেলে দিয়েছিলাম এখানে, রোদ তো সেরকম নেই কিন্তু জল ঝরে 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 আস্তে আস্তে শুকিয়ে গেছে। মিকির বিছানা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। মিকি এখানে দাঁড়িয়ে আছে, এই দেখো বাইরে বেরোবে বলে। এই দেখো কুকুর যাচ্ছে সমানে, এই যাও যাও। এই তো চলো এখন হচ্ছে মিকির বিছানাটা খাটের তলায় দিয়ে জায়গাটা ঝাড়ু দিব। ও গেছে বাজার, সকালে এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি, খাবো। মা এদিকে স্নান করে এসে পুজো দিচ্ছে, তো সবাই একসাথেই খাবো, ওই জন্য আর কি একটু দেরি করছি। অনেকে তোমরা বলছো এই বাড়িতে ছাদ দেওয়ার জন্য, তো ছাদ দেওয়ার ইচ্ছেটা যদি প্রথমেই আমরা মানে আমাদের থাকতো বা সেই প্ল্যানটা যদি প্রথমেই করতাম তাহলে মনে হয় খুব ভালো ছিল। আসলে প্রথমে অতটাও বুঝতেও পারিনি। আর সবচেয়ে বড় কথা কি জানো, মানে একটা যে বড় মানুষ, একটা গার্জিয়ান যে থাকবে মাথার উপরে, যে সব কিছু বলে দেবে ঠিকঠাক মতো সেটা করার জন্য, এই বাড়িতে তো সেরকম কেউ নেই। তো যদিও কল্লোলকে মানে যখন এই বাড়িটা যখন প্রথম করে তখন ওকে অনেকভাবে আমি বাবু আমরা সবাই মিলে বলেছিলাম এরকম করে করতে, আর একটু ছোট করতে বাড়িটা। যে কোনো বাড়ি একটু ছোটোর মধ্যে ডিজাইনটা অন্যরকম করে করলে কিন্তু খুব ভালো লাগে। আসলে যখন প্রথম এই বাড়িটা করা হয় তখন আমাদের হাতে তো আর অত টাকা ছিল না বা ইউটিউবও ছিল না, তো সেই কারণে আর হয়নি। আজকে আবার দেখো সুন্দর রোদ উঠছে, দুদিন বৃষ্টি দিয়ে আজকে আবার রোদ উঠছে। কে রে এখানে উকি টুকি মারছে? কে রে? মিকি আসো। এদিকে এদিকে, ওদিকে যাবো না, এই জায়গাটা ঝাড়ু দিই। আজকে আমার কাছে একটা সাদা ফুল ফুটেছে, প্লেন টগর, কি সুন্দর লাগছে ফুলটা। গাছটাতে যদি আজকে গাছটা সেই বড়টাই থাকতো কত ফুল যে ফুটতো, কারণ দেখো গোড়াটাই কত মোটা হয়েছে। এই যে এটা সাদা ফুলের গাছ, অনেকগুলো ফুল ফুটতো। তো এখনও ভালো হবে, মানে টাইম লাগবে আর কি, গাছটা ঝাঁকড়া হবে তারপরে। কালকে আরেকটা ফুটবে মনে হয়, এই যে কুড়ি আছে। না মার পুজো দেওয়া হয়েছে, চা করা লাগবে না? চা করলে এবার তোমরা নাই বাড়িতে, আমি একাই কিনি, মাও তো পুজো দেয়। তো দেখো এই জায়গাটা পরিষ্কার থাকলে মনে হয় যে পুরো বাড়িটাই পরিষ্কার। তো যদিও এই যে জঙ্গলটা সামনে, এটা যদি পরিষ্কার করা যেত, কিন্তু দেখো জমিটা তো আর আমাদের না, অন্য লোকের জমি। তো এখানে এখন আমরা যে সবটা পরিষ্কার করতে পারবো সেটা তো আর হয় না। যতটুকু আমরা মনে করো এই যে বর্জ্য পদার্থ তো সবাই ফেলাই, শুধু আমরা ফেলাই না, অনেকেই ফেলায় এখানে, কিন্তু আমরা যতটুকু ফেলাই আমরা কিন্তু সেটা একদম সুন্দর করে আগুন জ্বালানো হোক বা যেভাবেই হোক সেটা একদম জমিটা পরিষ্কার করেই রাখি। তো যাই হোক দেখো সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে চলে আসলাম, আর হচ্ছে ঝাড়ুটা ধুয়ে রেখে দিচ্ছি। সবাই বলে যে উঠান ঝাড়ু দিয়ে পা না ধুয়ে ঝাড়ু না ধুয়ে ঘরে ঢুকতে হয় না, তো আমি কিন্তু সেই নিয়মটা এখনও পালন করি, যদিও এটা আমাদের উঠান না। এই হচ্ছে মিকির বিছানা। মিকো, এই যে তোমার বিছানা। দেখো আজকে সকালে ব্রেকফাস্ট কিন্তু রুটি আর সবজি নয়, আজকে হচ্ছে মুড়ি আর চানাচুর। তো ও প্রথমে মুড়ি চানাচুর কিনে দিয়ে গেল আমাদের, ও ভেবেছে কি আমরা খাবো আর ও এসে তারপরে খাবে। আচ্ছা এটা কি সম্ভব বলো তো? মা এদিকে পুজো দিচ্ছে, ও গেছে বাজার, আর আমি এদিকে মুড়ি চানাচুর মেয়েকে খাবো। আহ কি সুন্দর চিন্তা ভাবনা, বিয়ের 8টা বছরেও তুমি আমাকে চিনতে পারলে না বৎস। তো চলো এই যে মুড়ি নিয়ে নিলাম, এবার হচ্ছে চানাচুর নিয়ে নিব। এগুলো কপি চানাচুর আমাদের অনেক ফেমাস। হ্যাঁ এখানে ফেমাস, পুরো বাচ্চারা তো বেশি পছন্দ করে না। আমাদের ব্র্যান্ড তৈরি হয়েছে অনেক দিন যাবত। আমার এই
তেলের ড্রামটা কিন্তু খুব সুন্দর হয়েছে বলো। অনলাইন থেকে নিয়েছিলাম। অনলাইন থেকে না দিনাটা থেকে। 20,000 টাকা দাম নিছে। 20,000 টাকা না? তো তোমার দামটা মনে হয় তাহলে কত হবে? চার মুড়ি। এতগুলো মুড়ি খাবো আমরা তিনজনে? এখানে এতগুলো লাগতেছে দেখতে, কিন্তু যখনই ভাগ করবো তখন দেখবো কমই আছে। এটা কি মিলের মুড়ি শানু? হ্যাঁ অবশ্যই। আমাদের এখানে মিলের মুড়ি যা টেস্ট না, মিলের মুড়ি, মিলের চিড়া সব মিলে। কখনো তোমরা দিনাটার এদিকে আসো তো এখানে একটা মিল আছে গ্রামের দিকে, আমাদের বাড়িতে তো বলতে সব গ্রামেই মিল আছে না। মুড়ির মিলটা, এখানের যে মিলের মুড়িটা অন্যরকম টেস্ট। আমাদেরই দাদার দোকান, মানে ওর দাদার দোকান, দোকান তো না মিল আর কি, তাই। দেখো কতটুকু আর মুড়ি আচ্ছা ঢুকুলি। কি যাবা আমার সাথে? চলো। খালি হাত দিয়ে ডাকলেই না, তাতেই আসবে। আমরা যখন আসি তখন কিন্তু কি পরিমাণে রোদ, কটা দিন যাবত, তারপরে সবাই শুধু আমরা বৃষ্টি চাইছিলাম। আর এখন ওয়েদারটা এমন করে রেখেছে, সারাদিনের মধ্যে কয়েকবার করে বৃষ্টি আসে, আর যখন তখন রোদ উঠে, যখন তখন বৃষ্টি আসে। তো দেখো ভগবান কোন পাশে যাবে? আমাদের সাধারণ মানুষের নিয়ে তো কত সমালোচনা বা মন কারোরই আমরা সেরকম খুশি করতে পারি না, ভগবান নিজেই খুশি করতে পারে না, আর আমরা তো সাধারণ মানুষ, তাই না? তো তারপরেও কাপড়গুলো মেলেই দিচ্ছি, কারণ একদম ভেজা কাপড় না, তো এখানে রোদ না থাকলেও হাওয়া বাতাসে একটু হলেও টানবে, যেটা দরকার। আর বাচ্চাটাকে দেখে আমার এত হাসি পাচ্ছিল, একবার এই বাড়ির থেকে ওই বাড়ি, আবার ওই বাড়ির থেকে এই বাড়ি আসছিল দৌড়ে দৌড়ে। এটা অঙ্কিত, পুচকুনের ভাই আর কি। তো ওরা তো এই বাড়িতে থাকে না, এটা ওদের দাদুর বাড়ি, ওদের নিজেদের বাড়িতে থাকে। তো এসছে, আমরা আসার পরেই 2-3 দিন পরে এসছে। ওর মাও আসলো, তো বেশ ভালো লাগছে। সবাই মিলে থাকলে পাড়াটা একটু জমজমাট থাকে। আমরাও যেমন থাকি না, এই পাড়ায় আরও অনেকেই আছে থাকে না, মানে মাঝে মাঝেই বাড়িতে লোক নেই, এরকম অবস্থা। আবার মাঝে মাঝে আবার সবাই একসাথে হই, এই আর কি। তো যাই হোক, দেখো এই দেখো আবার রোদ উঠে গেছে। এতক্ষণ রোদ ছিল না, এখন আবার রোদ উঠে গেছে। আর ওর সাথে আমি কথা বলছিলাম, বাচ্চাটার সাথে, ও হেসে হেসে দৌড়াচ্ছে। দেখো এই যে আমাদের বাড়িটা করা হয়েছে, আজকে যদি ছাদ দেওয়া থাকতো তাহলে কতটা না সুবিধা হতো। তাহলে এই যে নিচে কাপড় মেলা বা কিছু, সেটা দরকারই পড়তো না, হতো ছাদের মধ্যে কাপড় মেলতাম। খুব শখ জানো একটা ছাদের, কিন্তু আমার ভীষণ ইচ্ছে করে যে আমার নতুন জমিতে আমি একটা বাড়ি করব, ওখানে ছাদ দেব, ছাদ পিটা বাড়ি করব, এরকম একটা ইচ্ছা থাকে। মানুষের তো ইচ্ছাটা একটু বেশিই হয়, শখ ইচ্ছে একটু বেশিই থাকে, কিন্তু কতটুকু আর পূরণ করা যায় বলো? তারপরেও তো স্বপ্ন তো দেখতেই হবে। কি সুন্দর দেখো, এই যে পুষ্কুনদের বাড়িতে লঙ্কা গাছটা যে রেখে গেছিলাম, এই গাছটা কত বড় হয়েছে। এই দেখো এখানে গুড়া, এখান থেকে কত বড় হয়েছে, মানে বাউন্ডারি বেড়ার সমান। আর এই যে লঙ্কা হয়েছে, পিসি বলছে নেওয়ার জন্য, কিন্তু না থাক, লঙ্কা আছে তো ঘরে। না না না, এই দেখো আরও পিসিদের বাড়িতে কত লঙ্কার গাছ, দেখো পুরো বাগান হয়ে গেছে লঙ্কার গাছে। এগুলো সব পিসা লাগাইছে না পিসি? ভালো হয়েছে গাছগুলো খুব। ওই পাশে আরো লঙ্কার গাছ। তোমার গাছের লঙ্কা দিয়ে রান্না হয়ে যাবে। হ্যাঁ, বাড়িতে না থাকলে তো নিয়েই যাবে। কি সুন্দর হয়েছে লঙ্কা, ভালো লাগে যে আমার দেওয়া গাছ এত বড় হয়ে গেছে, ভাল লাগে দেখতে। আর এমনিতেও পিসিদের বাড়ির যে কোনো গাছই ভালো হয়। এই যে এখানে দেখো একসঙ্গে কয়টা লঙ্কা হয়েছে, 3টা, এদিকে আরো হয়েছে। তো এই যে এই দেখো এই জামাটা ও নিয়েছে আমাদের দোকান থেকে, নিয়ে এখানেই পড়লো। ভাল লাগছে না? ভাল লাগছে, সবাই কমেন্টে জানিও। কিন্তু পুষ্কুনের মা বড় হয়ে গেছে, পুষ্কুনের মা এখন। হ্যাঁ, পুষ্কুন আসেনি এখানে, পুষ্কুনের ভাই এসছে অঙ্কিত, আর ও এসছে পুষ্কুন ওর বাড়িতে। হ্যাঁ, ওই ঢঙ্গি আছে আগে। ই রাম, দেখো বোনের নামে কি সব বলছে।
তো হচ্ছে পার্সেল সব রেডি করছে, আর এই যে ও মানে ও দুটো জামা করছিল, তারপর আমি বললাম এটা ভালো লাগছে, এটাই কিন্তু ভালো লাগছে ওকে, ওর নিজেরও ভালো লেগেছে, পার্পেল কালার, খুব সুন্দর কালারটা, কিউট লাগছে, কিউট। তো চলো, মা তো রান্না করছে কচুর ডাল, আর আমি এদিকে টুকটাক করে কাজগুলো করছিলাম ঘরের। আর বাইরে না আবারও বৃষ্টি আসছে, আর বৃষ্টি আসলেও কি গোমট গরমটা যায় না। তো পুজো তো হয়ে গেছে সকালে কতগুলো ফুল দিয়ে, আর এই যে পুজো দিয়ে মা প্রসাদ এখানে রেখেছে। কালকেও আম নিয়ে এসেছিলো রাতে, তো সেটার ভিডিওতে দেখানো হয়নি, সেখান থেকেই আম এখানে তুলে রেখেছিলাম গোপুর জন্য। এই দেখো কলা একটা পচতেছে, শানু কলা খাও, তাই না? বাহাতে দিলাম, কিছু মনে করবেন না। তো আমি এখন এখানে সবজি কাটতে বসবো, মা ওইদিকে তো বসিয়েছে রান্না। তো যেদিন মা রান্না করে সেদিন আমি সবজি কেটে দেওয়ার চেষ্টা করি, আর যেদিন আমি রান্না করি সেদিন মা সবজি কেটে দেওয়ার চেষ্টা করে। তো এই হচ্ছে করলা আলু কাটবো, পেঁয়াজ কাটবো, মাছের তেল ভাজা হবে, আর করলা আলুর জন্য আরেকটা পেঁয়াজ। তো এখানে করলা আর আলুটা কাটবো, এটা তো কাটার পরেই ধোয়া যাবে, আর লঙ্কাগুলো তো ধুয়ে কাটাই ভালো, কারণ মা রানবে কচুর তরকারি, তো কচু দিয়ে মাছের ঝোল করতে নিলে না একটু লঙ্কাটা বেশি করেই দিতে লাগে, আর নয়তো মুখে ধরে। আমার তো ভাই অসাধারণ লাগে কচুর তরকারি, তার মধ্যে আমাদের বাড়িতে রয়েছে আরও দেশি ধনিয়া পাতা, যেটা আর কি এই যে লম্বা লম্বা একটা পাতাই হয়, এগুলো পাতা দিয়ে আরও করবে, মানে দারুণ লাগে, টেস্টি একদম। বুলবুলি সে ধান খেয়েছে, আজ না দিব কিসে। গানটার অপমান করতেছ সুর ছাড়া গাইয়া। দেখো কি সব যে করতে থাকে। তো এখানে ওরও কিন্তু প্রথম এসে অতটা ভালো লাগছিল না, মানে বাড়ির আনন্দ তো আছেই সেটা না, মানে একটা পুরুষ মানুষ যদি কিছু না করে তখন কিন্তু খারাপ লাগে, ওখানে যেমন যতটা ব্যস্ততা, তারপরে এখানে যে অনলাইন বিজনেসটা ধরাতে আবার ওর মনটাও ভালো থাকে। ওই দেখো অনেক উঁচু দিয়ে একটা প্লেন যাচ্ছে, বাড়ি আসার পরেই প্রথম দেখলাম, আজকে না বেশ কয়েকবার যাচ্ছে আসছে, একদম অনেকটা জুম করলে তারপরে দেখা যাচ্ছে, এই দেখো প্লেন যাচ্ছে। আর কলকাতায় তো একটু পরে পরে যায়, সেটা একটা কোনো ব্যাপার না, কিন্তু এখানে তো একটা গেলেই পরে এত আওয়াজ করছে। ওই দেখো চলে গেছে মেঘের, এমন অবস্থা হয়েছে আকাশের, মানে এখনই তুফান আসবে, এখনই বৃষ্টি আসবে, এখনই আসবে, এখনই তুফান 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 আসবে, মানে ঝড়। তাড়াতাড়ি তোলো, বৃষ্টি আসলো। তুমি ওর সময় সাথে পাবো না আমি, বউ বউ আছে আমার কিসের জন্য, জঙ্গল ওয়েট করো না, বৃষ্টি ফুটা করলে চোখের মুখ যায় না। বউ কিসের জন্য আছে আমার, আমি বউ থাকতে আমি কাজ করবো। সিলিংয়ের উপরে তখন ইঁদুর এমন শব্দ করছিল, তো আমি একটা লাঠি দিয়ে এরকম করে করছিলাম, আর যত ময়লা পড়েছিল টেবিলের উপর, টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ এখন সবাই মিলে খেয়ে নেব। আজকে সারাটা দিন যে কিভাবে গেল সেটা নিজেও আমরাও জানি না, বাইরে হচ্ছে পেটপেটানি বৃষ্টি হচ্ছে সেই তখন থেকে। আর ওই যে তখন দেখলে পুষ্কুনের মা, ও চলে যাবে, এখানে থাকে না, তো ওর সাথে আড্ডা দিয়ে পুরো একদম মানে একদম সেই অনেকদিন পর কারোর সাথে দেখা হলে যেরকমটা হয় সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। কল্লোল কিন্তু কল্লোলের কাজ করে নিয়েছে, একদম ব্যবসার কাজ সেরে স্নান দান সব কিছু কমপ্লিট, এখন খেতেও বসে গেছে। সাবাস। এই টি শার্টটা নতুন নতুন লাগছে, নতুন টি শার্ট বাইক পরে আছে, কে দিয়েছিল মনে নেই, আমি কে দেয় মনে নেই, লজ্জার বিষয়, আমার দাদা আনছিল মনে হয়, আমারও মনে নেই। তো এই যে মা খাচ্ছে, আমারও ভাত বেড়ে নিয়ে আসছে, বলছে কি আগে খেয়ে নাও তারপরে স্নান, তো ওই জন্য আর কি আমিও খেয়ে নেবো, খিদেও পেয়েছে, যেটা সত্যি কথা, সকালবেলা শুধু মুড়ি আর চানাচুর খেয়ে গিয়ে আর পেট ভরে, খেয়ে দিয়ে ঘর দর মুছে তারপরে স্নান করব। বাইরে ওয়েদারটা আজকে এরকম, মানে ওয়েদার দেখলে তুমি একটু বুঝবেই না যে কয়টা বাজে, এরকম। মিকি তো অনেক আগে খেয়ে নিয়েছে, আমরা এখন খাবো। তো ওই যে তখন আমি সবজি কেটে দিলাম মাকে, মা রান্না করলো, আর কি রান্না করেছে চলো তোমাদের দেখাই। এই দেখো করলা ভাজা, তারপরে শসা লেবু, আর এই যে ও কচু তরকারি আমার পাতে তুলে দিল, ও অতটা খাবে না বলে, ভাল লাগে না আমার তো ঘাটি কচুর তরকারি, মানে কচুর মুখী। তোমাদের জন্য না, আমি সত্যি কথা কই, কচু দিয়ে নিয়ে যাই, দুইজন খায়, ভাল লাগে না তোমার? আমি একটু খাবো হালকা ঝোল, মানে তোমার গলায় লাগে, আসলে ঝগড়ুটি মানুষের গলায় একটু বেশি লাগে, যারা ঝগড়া করে তাদের গলায় বেশি লাগে, তোমার গলায় লাগে, তার মানে তুমি ঝগড়ুটি না। আমারও লাগে না, এইটা ঝগড়ুটি, এই জন্য এটার গলায় লাগে।
এই হচ্ছে তরকারি দুজনের জন্য এটা, আর আমার আর মার ওকে তো দিলাম, আর রাতে রয়েছে আর কি রাতের জন্য। আর হচ্ছে তেল পেঁয়াজ আর ইয়ে দিয়ে নিছো, ওটা না নেবে না? না, ওগুলো খালি আমার গ্যাস হয়। একটু খাও না, গ্যাস রাঁধছে। গ্যাস হয় আমার প্রচন্ড। আর একটা রাস্তার ধারে দেখছে অঙ্কিত গেল ওইদিকে, তাই। তো ওটা হচ্ছে মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে যে তেল চচ্চড়িটা বানিয়েছিল সেটা আমি আর ও কেউই খেতে পারলাম না। মা মনে হয় খেয়েছে অল্প, আর বাকিটা সবটা ফেলে দিতে হলো। মানে কেমন যেন একটা গন্ধ করছে। আর বিশেষ বড় কথা কি, যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা না খাওয়াই ভালো। কদিন আগে আমি বানিয়েছিলাম যেটা, সেটা সবাই মিলে খেয়েছিলাম, তারপরে ওর আমার দুজনেরই ভীষণ গ্যাস হয়ে গেছে। তো তেলের জিনিস না যতটা পারো মানে কম খাওয়াই ভালো। স্নান করিনি বলে মনে হচ্ছে যেন দুনিয়ার সব কাজ সেরে তারপরে স্নান করতে যাব। তো খাওয়া দাওয়া সেরেই তো আর স্নান করা যায় না, খাওয়ার পর অন্তত আধা ঘন্টার বেশি সময় পরে স্নান করা উচিত। যদিও আমি আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে স্নান করতে যেতে পারবো না, কারণ এই যে এখানে বাসনপত্রগুলো ধুচ্ছি, তারপরে আবার আমি এই যে ঘরদোর মুছবো করবো, তারপরে স্নান করতে যাব। ঘরটা ঝাড়ু দিতে হবে ভালো করে। খেয়ে উঠেই স্নান করলে নাকি পেট ফুলে, আগের মানুষ বলতো। নিশ্চয়ই এটার পেছনে সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে। আগের মানুষ যা বলতো আমরা সব কিছু কুসংস্কার বলে উড়িয়ে দিই, কিন্তু এটার পিছনে সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে প্রত্যেকটা জিনিসের পেছনে। তো বাসনকোটা ধুয়ে নিয়ে বেসি টেসি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেও যেদিন আমরা আসলাম সেদিন কিন্তু সব রান্নাঘরের জিনিসপত্র মানে যতগুলো বাসন ছিল সব ধোয়া হয়েছিল। তারপরে এই যে ওভেন টোভেন, তারপরে এই স্ল্যাব টাব সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে এখন তো প্রত্যেকদিন রান্নার সময় সব কিছু আবার মুছে টুছে ধুয়ে পরিষ্কার করে রাখি। যত ধুচ্ছি তত যেন চকচক করছে, জানো। এতদিন যাবৎ মানে ব্যবহার করা হয়নি জন্য কেমন একটা হয়েছিল। তো সন্ধ্যাও হয়ে যাবে আর একটু পরে, সেই কারণে জানলা টানলা সব বন্ধ করে রাখছি। মশার যা উৎপাত, মানে এতদিন তো বৃষ্টি নেই, এখন এই যে হঠাৎ করে বৃষ্টিটা হচ্ছে, আর বাইরের যত মশা মাছি সব এসে যেন ঘরের মধ্যেই মানে স্থান নিচ্ছে। একটা বড় একটা মাছিও ঢুকেছিল দেখলাম। নিজেকে আজকে এমন কিছু মনে হচ্ছে, মানে সবাই স্নান করেছে শুধু আমি করিনি, আমার নিজের কাছে খুব ইয়ে লাগছিল। মানে এখন আমার জন্য সবাই অপেক্ষা করতে থাকবে স্নান করে খাবো কখন, তাই তো আমি বললে খাবেও না, সেই কারণে তারপর স্নান না করেই খেয়ে নিলাম। এমনিতেও খুব খিদে পেয়েছিল, সকালবেলা শুধু মুড়ি আর চানাচুর খেয়ে কি আর এত বেলা পর্যন্ত এমনি থাকা যায়, তো ওই জন্য আর কি খেয়ে নিয়েছিলাম। এমনি শরীর ফ্রেশই ছিল, যেমন না যে বাইরের কোনো সেরকম একটা কাজ টাজ করেছি, কিন্তু স্নান না করে খেলে না একটা কেমন যেন লাগে। মানে যেহেতু আমরা স্নান করে খেয়ে অভ্যাস, বাঙালি মানে স্নান করে খেয়ে একটা আলাদা একটা শান্তি, কিন্তু সেইটা না করতে পারলেই কিন্তু একটা কেমন লাগে। তো যাই হোক, একটা জিনিস কিন্তু খুব ভালো ছিল, সেটা হচ্ছে এই ঝাড়ুটা বাড়িতে রেখে গেছিলাম, সেটা ফ্লোরের মধ্যে এমনি ছিল কিন্তু ইঁদুরে কিন্তু কাটেনি। আর এইবারও আমি মানে যাওয়ার সময় একটা জিনিস করব, তুষক আর আগের মতো ওরম করে পেঁচিয়ে ওরম করে রেখে যাব না, বিছানার মধ্যে রেখে যাব। মানে যে জিনিসগুলো বিছানার উপরে ছিল সেগুলো কিন্তু একটাও কাটেনি। যেগুলো একটু জোড়া পাকানো ছিল বা একটু ভালো করে গুছিয়ে রাখা হয়েছিল সেগুলো ওরা কেটে টুকরো টুকরো করেছিল। তো এইবার কিন্তু ওই তোমরাও এরকম বুদ্ধি দিয়েছো কমেন্ট বক্সে যে এরকম বিছানার মধ্যে পেতে তারপরে যাবে, তো ওইভাবেই যাবো এরকম করে রেখে। দুটো বড় বড় ঘর, বারান্দা সব কিছু ঝাড়ু দিতে এত সময় লাগে। আর ঝাড়ু দেওয়ার সময়ও আমি একটু মানে আস্তে ধীরে সুন্দর করে ঝাড়ু দিই, যেন একটা জায়গায় 2-3 বার ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করি। গুণের গুঁড়া অসম্ভব পরিমাণে পড়ে আমাদের দরজা জানলাগুলো। আসলে ওই যে বললাম না, যখন এই বাড়িটা প্রথম আমরা করা হয় তখন তো আর আমাদের এরকম কোনো কিছু প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু ছিল না, বাজেটও কম ছিল। ওই জন্য কিন্তু সেরকম যে একটু ভালো করে কিছু করব সেটা হয়নি। বরঞ্চ যদি ওই বাড়িটা না করে প্রথম যেভাবে ছিলাম ওরকমই থাকতাম, তারপরে ভালো যেমন তোমাদের ভালোবাসা পেয়ে আমরা অনেক কিছু করতে পেরেছি, সেই সময়টা যদি মানে একসঙ্গে সব প্ল্যান প্রোগ্রাম করে করতাম তাহলে মনে হয় আরও অনেক ভালোই করতে পারতাম।
তো সন্ধ্যা দিয়ে একদম জবটাও করে নিলাম, দিয়ে পর্দা টেনে ঠিক এরম করেই প্রত্যেকদিন রাখি, তাই আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। দেখো বিছানাতেও ঘুমাচ্ছে। আমার মনটা যে এত ভালো লাগছে যে বিছানাটা ধুয়ে দেওয়ার পর ও যে ঘুমাচ্ছে আরাম করে, এটাই অনেক। ওলে বাবালে, কেন যে কথা বললাম, উঠে পড়েছে। ইস, টানা দিচ্ছে আরো। ঘুম হয়েছে সোনা? অনেকক্ষণে ঘুমিয়েছে, অনেকক্ষণে। তো আমার ওষুধ লাগানোর ছিল আমার দুপুরবেলা, এখন এই যে সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে এসে তারপর লাগালাম। অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিলে তুমি, ঘুম হয়েছে? আর বাড়ি আসার পর আমার শরীরে পুরো রেশ বেরিয়ে গেছে, দেখো হাতে কতগুলো রেশ দেখাই যাচ্ছে। কি হয়েছে তোমার? ঘুমটা হয়েছে তো, মুখটা দেখলে বোঝা যাচ্ছে। হাতে পরেছি নেল পালিশ, পায়েও নেল পালিশ পরেছি। ও একদম দেখো রেডিমেডি হয়ে বাড়িতে বসে আছে। রেডিমেডি না, আমার প্যান্ট জামা সব ভিজা। মানে কি করবো, সব আলমারির থেকে বাইর করতেছি। এই গেঞ্জিটা কত সুন্দর বাড়িতে পরে আছে, এগুলো পরা যেত আমার। তো বাড়িতেও আমি কিছু সেট রাখছি, বাই চান্স যদি দরকার পড়ে। তো অনেক এমনও জামা প্যান্ট বাড়িতেও এমন জামা প্যান্ট রয়েছে যে আমি ওখান থেকে জামা প্যান্ট না আনলেও হয়ে যেত, সেটাই। আর বাইরে বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা। আমি আজকে শাড়ি পরতে চেয়েছিলাম, স্নানই তো করলাম বিকেলবেলা, তো ওই জন্য আর পরিনি হাফ বেলার জন্য। কালকে আমাদের জমিতে যাব আমি আর মা, আর ও তো যাবে সাথে, একা একাই আমরা দুটো মহিলা এরকম করে যাব না। জমিতে কাজ রয়েছে, কাজ বড় কাজ রয়েছে। জমিতে অনেক টুকটাক কাজ করার ইচ্ছা আছে, কিন্তু সেই জন্য আজকে একটা লোকের খোঁজ করতে গেছিলাম। এই যে মনে করো আছে এমন মিস্ত্রি, আমার সিলিংও দিয়েছিল। হ্যাঁ, এই যে সিলিংটা দেখতে পাচ্ছ, যে কাকু সিলিংটা দিয়েছিল, সেই কাকুরে খোঁজ করেছিলাম, আজকে কথা বলছিলাম। তো কাকু বললো আমার দ্বারা হবে না, অন্য লোক দেখিস, কারণ আমি ব্যাঙ্গালোর যাচ্ছি, টিকিট হয়ে গেছে, এই শনিবার কি রবিবার যাবে। হ্যাঁ, আমি আসার পর থেকেই, আসার পরে তো আর এগুলো নিয়ে কোনো কথা হয়নি। 3-4 দিন পরেই মানে আমি বলছিলাম যে এই সিলিংটা যে দিয়েছিল ওই কাকু কিন্তু কারুকাজ হাতের অনেক কিছু পারে, তো ওই কাকুকে একটু খবর দাও, আমাদের নতুন জমিতে একটু কিছু করার ইচ্ছে রয়েছিল। তো তারপরে ওই কাকু আর মানে হবে না, ব্যাঙ্গালোর যাবে। বাড়িতে অনেক কাজ আছে, যেমন গ্রিলের রংটা করতে হবে। আর আমরা যখন বাড়িতে আসি, যখন ইঁদুরে আমাদের ঘরে যে তাণ্ডবটা নৃত্য করলো, তাণ্ডব চালালো ইঁদুর, তাতে 100% এর মধ্যে 90% লোক কমেন্ট করছে ছাদ দিয়ে দাও বাড়িটাকে, বাড়িটাকে ছাদ দিয়ে দাও। তো আমাদের হলো ফুল ওয়াল, ঠিক আছে, আর খুঁটি আছে, খুব ঘন ঘন খুঁটি রয়েছে। এখানেই যেমন 3টে কি 4টে খুঁটি এইটুকু জায়গার মধ্যে, ঠিক আছে, এই যে এই জায়গাটার মধ্যে সব 3টা খুঁটি রয়েছে, এর ভিতরে ওয়ালে প্লাস্টারের মধ্যে। তো খুঁটিগুলো কিন্তু জাম করে তোলা, মানে 1 ইঞ্চি রড দিয়ে জাম করে তোলা। এই ঘর যদি ছাদ দিতে হয় দেওয়া যাবে, এটাও উপায় নাকি আছে? হ্যাঁ, এটাও তো উপায় আছে, এবং কমেন্টে অনেকে লিখেছিল, আর আমরাও মিস্ত্রির সাথে আলাপ করেছিলাম, যে হ্যাঁ দেওয়া যাবে, এসে ঘুরে দেখেও গেছে। হ্যাঁ, তো এটা দেওয়া যাবে। এটার মধ্যে একটা অন্য সিস্টেম করতে হবে। এটা যে কাকু আমাদের লাস্ট পর্যন্ত কাজ করলো, ওই কাকুই কিন্তু এসে দেখে তারপরে বলছিল যে ওটা করা যাবে। এর আগে বলছিল, এর আগেও বলছিল করা যাবে, কিন্তু এটা বুদ্ধিটা আছে, কিন্তু বুদ্ধিটা হলো একটু গজামিল বুদ্ধি আছে। গজামিল? হ্যাঁ, ভেজাল আছে। কিরকম ভেজাল আমি বলি, এই ওয়ালের পাশেই কিন্তু খুঁটি দিতে হবে নতুন করে, মানে ছাদের খুঁটি দিতে হবে। আমাদের ঘরটা তো ছাদের খুঁটি দেওয়া নেই, পাশে খুঁটি দিয়ে সাইড দিয়ে উপর দিয়ে আবার একটা ইয়ে উঠবে রড, নিচ দিয়ে আবার ওই ওয়াল ফুটো করে আবার রড বসবে। অনেক ধরনের কারুকার্য করে তারপরে তোমাকে ছাদ ঢালাই করতে হবে। তো সেগুলোর জন্য অনেক প্ল্যানের দরকার, ঠিক আছে। তো দেখি কি করা যায়, কতদূর। তো যদি হয়ে যায়, ইচ্ছে তো থাকেই জানো। আর একটা সত্যি কথা, বাড়ি মানুষের একবারই নাকি হয় জীবনে, বারবার নাকি বাড়ি করা যায় না। জীবনে একবারই বাড়ি হয়, এটা আমাদের বাড়ি হয়ে গেছে জীবনে একবার। নতুন জমিতে বাড়ি করব না তো, নতুন জমিতে একটা হবে, ওটা একদম নিজস্ব আমার থাকবে, আমার সিঁড়ি ঘর হবে, ছাপড়া ঘর। ছাপড়া করে দেবো, আর তুমি থাকো পাকা বিল্ডিং আর আমি ছাপড়া করে যাবো। ইস কি শখ, তুমি ওখানে থাকবা, আমি এখানে থাকবা, মেয়েকে নিয়ে, বাচ্চাকে নিয়ে। তো দেখি কত দূর কি করা যায়। এই বৃষ্টিটা হবে, ঘন ঘন বৃষ্টি আছে। মেয়ে বলতে কিন্তু মিকিও তো মেয়ে, ওটাই আর কি। ও কিন্তু ছেলে না, এটা করতে চাই। এই যে মিকি কিন্তু মেয়ে। হ্যাঁ, ঠিক। মিকি সেন বলবার সঙ্গে, তাহলে বুঝবে আমাদের। আমি কিন্তু টাইটেলটা লাগাইনি, কেউ বলো না যে টাইটেলটা ওকে লাগিয়েছি আমি। যে টাইটেলের মালিক সেই কিন্তু লাগাচ্ছে বারবার। ওয়াইফাই মালিক মিকি হাউস, আমাদের ওয়াইফাই নাম মিকি হাউস।
যাই হোক, প্ল্যান প্রোগ্রাম চলছে আমাদের, কিন্তু একটা কথা বলি, কথাটা হচ্ছে আর অনেক বাচ্চা কাচ্চারা যদি আসে কোথায় যাও রে, এই মিকির বাড়ি যাই, এরকম করে বলে। তাহলে দেখো, স্বপ্ন মানুষের দুই চোখে ভর্তি থাকে, ছাদ দিতে কত টাকা যাবে সেটা বলো, কিন্তু আবার এই ইঁদুরে যে সর্বনাশ করে দেয়। এবার হ্যাঁ, একটা ট্রিটমেন্টে আছি, ওখানেও কতগুলো টাকা খরচ হয়ে মানে পড়ে আছে, ওখানে ঘরে কত জিনিসপত্র, মাসের পর মাস ভাড়া একটা রুম করে দেওয়া লাগবে। হ্যাঁ, দিলে এটাতেই দেবো, পুরো বাড়িতে দেওয়া হবে না, একটা রুম দেবো, পরে আরেকটা রুম। এটাই। চলো, আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।